নমস্কার। গজেন্দ্র কুমার মিত্রের অনবদ্য সাহিত্যকর্ম পাঞ্চজন্য। সেখানে তিনি মহাভারতের নানান ঘটনাকে অলৌকিকতা ত্যাগ করে খানিকটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এত অনবদ্য এই সাহিত্য সৃষ্টি যে না পড়লে মনে হতো যে কিছু একটা বাদ থেকে গেল। সেখানে তিনি বলছেন যে যেই দিন মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ হয় তার আগের দিন শ্রীকৃষ্ণ আন্দাজ করতে পেরেছিলেন যে খুব খারাপ কিছু একটা হতে চলেছে, বিশেষ করে দ্রৌপদীর সাথে। সেই জন্য তিনি দ্রৌপদীকে দিয়ে যান এক বিশাল থান মসলিন কাপড় বঙ্গদেশ থেকে এবং বলেন যে সখী, তুমি এই বস্ত্র কালকে বহু প্যাঁচ দিয়ে সকাল থেকে পরে থাকবে। কিন্তু মসলিন এমনই পাতলা কাপড় যে বহু প্যাঁচ দিয়ে পরলেও বোঝাই যেত না যে অনেকখানি কাপড় পরা হয়েছে। গজেন্দ্র কুমার মিত্র বলছেন যে যখন দ্রৌপদীকে টেনে হিঁচড়ে ভরা সভায় নিয়ে আসা হয় তখন তিনি বহুবার প্যাঁচ দিয়ে পরেছিলেন সেই মসলিন কাপড় এবং সেই জন্যই দুঃশাসন শত চেষ্টা সত্ত্বেও সেই কাপড় শেষ করতে পারেননি খুলে। দ্রৌপদীর লজ্জা সেদিন বেঁচে যায়। এর কারণ কিন্তু বাংলার মসলিন। তবে আশ্চর্যের নয়, কারণ নবাব আলীবর্দীর বড় মেয়ে ঘসেটি বেগম একদিন মসলিন কাপড় পরে সভায় এসছেন। তাকে দেখে নবাব আলীবর্দীর মুখ রাঙা হয়ে ওঠে লজ্জায়। তিনি বলেন যে কি, তুমি এরকম বিবস্ত্র অবস্থায় আমার সভায় এসছো? ঘসেটি বেগম নিজে অবাক হয়ে যান। তিনি বলেন, কেন বাবা, আমি তো বহুবার প্যাঁচ দিয়ে মসলিন কাপড় পরে এসছি। এমনই ছিল মসলিনের মহিমা যে বহুবার প্যাঁচ দিলেও তাকে মনে হতো প্রায় বিবস্ত্র। ভাবতে মন ভারাক্রান্ত হয় যে ঔপনিবেশিক ব্রিটিশদের ষড়যন্ত্রে এই মসলিন কাপড় ক্রমশ ধ্বংস হয়ে যায় বাংলার ঐতিহ্য। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে রাজপরিবারের রান্নার সিরিজে আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে যাব মুর্শিদাবাদের হাজারদুয়ারি। নবাব আলীবর্দী খাঁ তখন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব। তিনি প্রয়াত হন 1756 সালে। তার বড় মেয়ে ঘসেটি বেগম চেষ্টা করেন তার ছোট বোন মাইমুনা বেগমের ছেলে শওকত জংকে নবাব করতে। কিন্তু তখন গুজব রটেছিল যে শওকত জং আসলে মাইমুনা বেগম এবং রাজবল্লভ সেনের অবৈধ সন্তান। এমতাবস্থায় সভাসদরা তাকে নবাবের সিংহাসনে বসতে দিতে রাজি হননি। এই অবস্থায় সিংহাসনে বসেন সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব। এরপরেই আসে ব্রিটিশ ঔপনিবেশিকরা এবং স্বাধীনতা অস্তমিত হয় পলাশির প্রান্তরে। নবাব আলীবর্দীর সভায় সত্যি কিন্তু ঘসেটি বেগম নগ্ন অবস্থায় আসেননি। নগ্ন হয়েছিল তখন বাংলার কদর্য বিভৎস রাজনীতি। নগ্নরূপে সে ঘুরে বেড়াতো অলিন্দে অলিন্দে এবং দীর্ঘশ্বাস ফেলত হাজারদুয়ারির বারান্দায়। এই কারণে বলছি যে ঘসেটি বেগম পরবর্তীকালে ষড়যন্ত্র করেন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। সিরাজউদ্দৌলাও যে ধোয়া তুলসী পাতাটি ছিলেন তা কিন্তু নয়। শোনা যায় তার মতো দুর্ব্যবহারী খুব কম মানুষ ছিল এবং তিনি তখন অতি অল্প বয়সী। তাঁর এই দুর্ব্যবহার মানুষই বা মেনে নেবে কেন? তবে একমাত্র এই কারণই নয়, তার পরিবারের ভেতরেও ছিল কালসাপ। ঘসেটি বেগম আসলে ষড়যন্ত্র করেন উমিচাঁদ, রাজবল্লভ সেন, জগৎ শেঠ, মির্জাফর এদের সাথে। পলাশী প্রান্তরে সিরাজ কিন্তু হেরেছিলেন এদের ষড়যন্ত্রে। ব্রিটিশদের কাছে নয়তো সিরাজের হারবার কোনো কারণই থাকতে পারে না। রাজ পরিবারের গল্প শুরু হলে ফুরাতেই চায় না। তবু আজকে রান্নায় ফিরব। আজকে সেই বিলাস বসনে ফিরে যাব সেই নবাব পরিবারের। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব বলে কথা। পৃথিবীর ধনীতম পরিবারগুলির অন্যতম এবং তাদের পরিবারের রান্নাও যে হবে অতি উৎকৃষ্ট তা আশ্চর্যের নয়। এই রান্নাটির হদিশ পেয়েছি মনিরা বেগমের কাছ থেকে। মনিরাদি বহুদিন YWCA বা ইয়াং উইমেন্স ক্রিশ্চান অ্যাসোসিয়েশনে রান্নার ওয়ার্কশপ করেছেন, ক্লাস নিয়েছেন। তার কাছে আছে এমন সব নবাবী রান্নার অজস্র সন্ধান। তিনি আমাকে শিখিয়েছেন আজকের রান্নাটি, নবাব পরিবারের রান্না, রাজ পরিবারের রান্না। আজকে শিখব মাছের শাহজাদাকারি। চলুন শিখি। এই রান্নার জন্য সর্ষের তেল গরম করুন, নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে তুলুন ভেটকি মাছ।
এবার কড়াইয়ে অবশিষ্ট তেলে ঢেলে দিন 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজে হালকা রং ধরেছে। এবার এতে যোগ করুন 1 চামচ রসুন বাটা, 1.5 চামচ কাঁচা লঙ্কা বাটা এবং তারপর যোগ করব এমন একটি উপকরণ যা শুনলে অনেকে আঁতকে উঠবেন, বলবেন তখনকার দিনে ছিল নাকি এই উপকরণ? টমেটো কুচি। 1 কাপ পরিমাণ টমেটো কুচি যোগ করব। এই প্রসঙ্গে বলা ভালো, পর্তুগিজদের হাত ধরে ভারতবর্ষে টমেটো এসেছিল আজ থেকে প্রায় 500 বছর আগে, এবং আমরা বলছি 250-300 বছর আগের কথা। তখন কিন্তু বেশ কিছু বর্ধিষ্ণু পরিবারে টমেটোর প্রবেশ ঘটে গিয়েছিল। তাকে বলা হতো বিলাতি বেগুন। আর যদি আমরা ধরেও নিই যে টমেটো ব্যবহৃত হতো না, তাহলেও এই কথা মানতেই হবে যে এই সব রান্নাগুলি কিন্তু পরবর্তীকালে অনেক পরিবর্তিত হতে থেকেছে। টমেটো কুচি যোগ করে কষান ততক্ষণ যতক্ষণ না টমেটো গলে যায়। টমেটো গলে গেছে। এবার এতে ঢেলে দিন 1 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই। কষান ততক্ষণ যতক্ষণ না টক দই পুরোপুরি তেল ছেড়ে দেবে। দই মিশে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার যোগ করুন 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং আধ কাপ দুধ। রান্নাটি কষান পরবর্তী মিনিট 2। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এতে যোগ করুন 2 টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা, 1 টেবিল চামচ আমন্ড বা কাঠবাদাম বাটা, 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা, 1 টেবিল চামচ পোস্ত বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম বাটা। সাথে যোগ করুন আরও অল্প দুধ এবং কষান পরবর্তী মিনিট 2। মিনিট 2-এর মাথায় রান্নাটিতে যোগ করুন 1 কাপ পরিমাণ পাতলা নারকেলের দুধ। তার সাথে যোগ করুন স্বাদ অনুযায়ী নুন ও ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটি ফুটতে দিন পরবর্তী মিনিট 2। মাছের শাহজাদাকারি আগেই বলেছি নবাব পরিবারের রান্না, সেই জন্য কিন্তু বহু উপকরণের ব্যবহার আছে, কিন্তু অতি পরিশীলিত যাকে বলে রিফাইন্ডের স্বাদ, অপূর্ব সুন্দর স্বাদের মাছের শাহজাদাকারি প্রায় প্রস্তুত। কেমন লাগছে আজকের পর্বটি আমাদের লিখে পাঠান কমেন্টে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন রান্নাগুলি এবং আমাদের সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে বেল আইকনটি কিন্তু টিপে দিতে ভুলবেন না। গত বছর আমরা এনেছিলাম লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজের দর্শকের দরবারে। আপনাদের থেকে বিপুল সাড়া পেয়েছিলাম এবং খুব জনপ্রিয় হয়েছিল সেই সিরিজটি। তাই জন্য এবছর আবারও আনছি ফিরিয়ে সেই দর্শকের দরবারে। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনাদের প্রত্যেকের পরিবারে নিশ্চয়ই আছে এমন সব রান্না যা বড় দুর্লভ অথবা হারিয়ে যেতে বসা অতি বিরল। সেই সব রান্না দিন আমাদেরকে, সাথে দিন তার গল্প, এবং আমরা যদি মনে করি সেই সব রান্না সত্যি শ্রেষ্ঠ, তাহলে আমরা কিন্তু আমাদের চ্যানেলে আপনাদের পরিবারের মানুষদের নামসহ সেই সব রান্না প্রকাশ করব। সাথে ডেকে দেব আপনাদেরও, আপনারা এসে আমাদের সাথে রান্না করবেন। আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনারা 6291834357 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন আমাদের সেই রেসিপিগুলি। আমরা কিন্তু অপেক্ষায় থাকব। মিনিট 2 ফোটবার পরে রান্নাটিতে ঢেলে দিন 1 কাপ ঘন নারকেলের দুধ, কিছু ভেজে রাখা কাজু বাদাম, 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো ও 1 টেবিল চামচ কি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। ভালো করে মিশিয়ে নিন। এবং খুব সাবধানে ছেড়ে দিন আগে থেকে ভেজে রাখা মাছ। রান্নাটি এবার ফুটতে দিন পরবর্তী মিনিট 2। যতক্ষণ রান্নাটি ফুটছে আপনাদেরকে বলি, আমরা কিন্তু এই রকম রান্না এবং আমাদের চ্যানেলের রান্নাগুলি পরিবেশন করে থাকি আমাদের প্রি বুকড লাউঞ্জে। সেটি 32 নম্বর লেক প্লেস রোড ওরফে জ্যোতিষচন্দ্র গুহ সরণিতে অবস্থিত। এটি লেক মার্কেটের পিছন দিকে এবং সাদার্ন অ্যাভিনিউয়ের সন্নিকটে। যেহেতু এটি প্রি বুকড লাউঞ্জ,
তাই আমাদের যোগাযোগ করে আসতে হবে 24 ঘন্টা আগে। যোগাযোগের নম্বর হলো 6291834357। যদি আপনাদের পক্ষে এখানে আসা একটু কঠিন হয় এবং আপনারা যদি কলকাতা, সল্টলেক অথবা নিউ টাউনে থাকেন, আমরা কিন্তু বাড়িতেও পৌঁছে দিই আমাদের খাবার, এবং তাছাড়াও কেটারিং সার্ভিসও করে থাকি। যদি মনে করেন তাহলে তার জন্য যোগাযোগ করবেন ওই একই নম্বরে। এবং আপনাদের কাছে যদি থাকে রান্নার সন্ধান যা আপনারা আমাদের মাধ্যমে সরিয়ে দিতে চান আমাদের দর্শকদের কাছে, তাহলেও যোগাযোগ করুন সেই একই নম্বরে 6291834357। রান্নাটি ভালো করে ফুটে উঠেছে, এবার শেষ করব ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে। এই রান্না পরিবেশন করুন পোলাও বা ভাতের সাথে।